আসসালামু আলাইকুম দর্শক। জুনিয়র সাকিব হাসপাতালে শুয়ে শুয়ে বলতেছিল আমি আর জীবনে বাবা হতে পারবো না। ব্যাপারটা বুঝতেছেন? যে জুনিয়র সাকিব আরও বলল যে শিখা আমার কাছে একটি সন্তান চেয়েছিল, আমি বারবার দেই নাই। কেন তিনি সন্তান দিতে মানে দেয় নাই সেই বিষয়টা জানলে আপনারা অবাক হয়ে যাবেন। দর্শক শ্রোতা, জাস্ট একটা কথা ভাবেন, শিখা কি বিশ্ব সুন্দরী হয়ে গেছে? একটা কথা ভাবেন তো, শিখা কি বিশ্ব সুন্দরী যে এই মেয়েটার পিছনে তিনটা ভালো ভালো দেখতে দেখতে সুন্দর ছেলে তাকে বিয়ে করেছে? এবং সর্বশেষ আমার জুনিয়র সাকিবের প্রতি সন্দেহ আছে যে জুনিয়র সাকিব মনে হয় শিখার চেয়ে ছোট হবে। কি জন্য বলছি, পুরো ভিডিওটা আমাদের কথাবার্তা শুনেন। অনেকেই এই টুনটুনি শব্দটা পরিবর্তন করে ফেলতেছে, অনেকে বলতেছেন যে ভাই এটা তো ঝুনঝুনিও বলা যায়, এটা ঝুনঝুনিও তো বলতে পারেন, তাই না? আবার আমাকে একজন মানে সৌদি আরব থেকে মেসেজ দিছে যে ভাই কি শুরু করলেন আপনি, ভাই এটা পাবলিক ডিম্যান্ড। তো যাই হোক, এইবার শেষ আপডেট ভাই, জুনিয়র সাকিব কি চায় এবং জুনিয়র সাকিবের কথা আস্তে আস্তে মানুষজন ভুলে যাবে, সত্যি কথা। এবং জুনিয়র সাকিবের প্রচুর পরিমাণে অর্থর প্রয়োজন পড়বে, আমরা এটাও জানি। শেষমেশ যদি এই সার্জারিতে কাজ না হয় তাহলে জাস্ট তার শেষ উপায়ে পাইপ, একটা পাইপ, জাস্ট ভাবেন। তো এবার আসেন, প্রথমেই আমি শিখার কথা একটু আলোচনা করে নেই। এই শিখা মেয়েটা তার অনেক ছোট বয়সে বিয়ে হয়েছে, আমি যতটুকু বুঝতে পারতাছি যে 13-14 বছর বয়সে বিয়ে হয়েছে। তার প্রথম স্বামীর ঘরের যে বর্তমান সন্তান, ছেলে সন্তান, তার বয়স 14 বছর। জাস্ট ভাবেন। দ্বিতীয় স্বামী, এই যে দেখেন কি সুন্দর চেহারা দ্বিতীয় স্বামীর, এর সাথে 10-11 বছর সংসার করেছে। এমনকি সংসার থাকা অবস্থায় এখানে যেহেতু ওনার সাথে ভালো সম্পর্ক ছিল না, উনি নাকি উত্তম মাধ্যম দিত, সো সেই সময় জুনিয়র সাকিবের সাথে তার পরিচয় হয় এবং সংসার থাকা অবস্থায় জুনিয়র সাকিব সে গোপনে বিয়ে করে। এই বিয়েটা কি হয়েছে? বিয়েটা কিন্তু হয় নাই। পরবর্তীতে সঠিকভাবে তালাক দিয়ে 5 লক্ষ টাকা কাবিন করে জুনিয়র সাকিবরে কিন্তু শিখা বিয়ে করে। জাস্ট ভাবেন, 10 বছরের সংসার ছেড়ে, 11 বছরের সংসার ছেড়ে, দ্বিতীয় পক্ষের কথাই বলতেছে, এবং সেই ঘরে একটা মেয়ে আছে, মেয়ে এরে চাইরা জুনিয়র সাকিবের কাছে চলে আসছে। এই মেয়েটা সারা জীবন চেষ্টা করেছে স্বামীর সাথে ভালোভাবে থাকার জন্য, সে থাকতে পারে নাই। কার সমস্যা আমরা জানি না, সে 3টা স্বামী পাইলো, একজনের সাথেও সংসার করতে পারলো না। আফসোস। দর্শক শ্রোতা, সর্বশেষ যে বিষয়টা উঠে এসেছে যে জুনিয়র সাকিবকে বারবার বলতো যে আমাদের একটা বাবু হওয়া দরকার। তো জুনিয়র সাকিব এইটা আসলে কখনোই দিতে চায় নাই। কারণ হচ্ছে সে একটু ভাবতেছিল। কারণ আর জুনিয়র সাকিবের মানে আগের ব্যাকগ্রাউন্ড যদি দেখেন, যে জুনিয়র সাকিবের বাবা মা কিন্তু খুবই দরিদ্র ফ্যামিলি থেকে উঠে এসেছে। সো এখানে শিখার কাছে কিছু টাকার সাপোর্ট পাইছে, ক্যামেরা বলেন আর যাই বলেন না কেন, মোবাইল বলেন বা বাইক বলেন বা আরও টাকা পয়সার সাপোর্ট হয়তো বা শিখার কাছ থেকে জুনিয়র সাকিব পাইছে। তাছাড়া জুনিয়র সাকিব কেন এর বিয়ে করলো? আবার জুনিয়র সাকিবও যে ভালো এমনটা কিন্তু বলা যাচ্ছে না, কারণ তার আগের 2টা বইয়ের কথা মানে ছড়ায় উঠতেছে যে আগে সে আরও 2টা বিয়ে করেছে। প্রথম বিয়ে করার পরে যখন বাসায় নিয়ে যায়, মেয়ে যখন দেখলো যে বাসার অবস্থা ভালো না, এখানে থাকা চলবে না, মেয়েটা দেখতে সুন্দর ছিল, তখন ডিভোর্স দিয়েছে আর কি। তো যাই হোক, আমরা দেখেছি জুনিয়র সাকিব বারবার এর কাছ থেকে ছুটে চলে আসতে চাইছে, কিন্তু আসতে পারে নাই, কারণ এই মেয়েটার অনেক দাপট। সে কিন্তু পুলিশ ফাঁড়ির কাছে নাকি বাসা নিয়েছে, কোনো সমস্যা হলে পুলিশ ফাঁড়ির সাথে তার ভালো সম্পর্ক, সেখানে চলে যাবে। অবস্থা দেখছেন? স্বামীরে কিভাবে জোর করে ধরে রাখা যায়, আইন প্রশাসন দিয়েই তো জেল হাজতও খাটাইছে। এইটা তাদের মধ্যে ছিল। সো তাদের সম্পর্কটা প্রচুর পরিমাণে তিক্ততায় ভরা ছিল। তো তাদেরটা আমাদের বাংলাদেশের জন্য উদাহরণ হতে পারে না। তাই আপুমনিদের বলবো যে এই সব কমেন্ট লিখবে না যে ভাই টুনটুনি সাবধানে রাখেন, এই সেই। সো এটা আসলে আমাদের জন্য বাজে ইম্প্যাক্ট পড়বে। কারণ ছেলেরা যদি ভয়ে বিয়ে না করে, ভাবেন প্রোডাকশন বন্ধ হয়ে যাবে। সো এখানে এমনিতেই ছেলের তুলনায় মেয়ে কিন্তু বাংলাদেশে বেশি রয়েছে। তো এটা বাজে প্রভাব ফেলবে, এবং এটা যদি মানুষের মেয়েদের অভ্যাসে পরিণত হয়ে যায়, কারণ ইদানিং এই ব্যাপারগুলো অনেক ঘটতেছে, এবং এই ব্যাপারটা ঘটার পরে অনেক মেয়ে অনুপ্রাণিত হবে। কোনো কিছু ঘটলেই দেখা গেল যে তারা তো এই টুনটুনিতে আঘাত করবে বা ঝুনঝুনি নাড়ায় দেবে। সো সেক্ষেত্রে তো সমস্যা, তাই না?
সকল কিছুর ভাই আইন আছে, প্রশাসন আছে, সেইভাবে আগাও। এইটা করো না ভাই, একটা ছেলে সারা জীবন দেখা গেল যে থাকাও যা না থাকাও তাই, এমনটা হয়ে গেল না, সারা জীবনটাই বৃথা হয়ে গেল। ভাই ঘুরে ফিরে দেখেন জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এবং জুনিয়র সাকিব সেটা বারবার বলতেছিল, এবং জুনিয়র সাকিব কিন্তু এটাও বলতেছিল যে আমার অটো একটি মামলা হয়ে গেছে শিখার বিরুদ্ধে। সো শিখা আশা করছি এখন তার এই দুনিয়াতে থেকে এইটাই দেখার ইচ্ছা বা তার মনের তৃপ্তি যে শিখা সারা জীবন জেল খাটবে বা তার সর্বোচ্চ সাজা হবে, এটা তার মনের তৃপ্তি। এটাও যদি না পায় তাহলে ব্যাপারটা অন্যরকম হয়ে যাবে, কারণ শিখা কিন্তু অলরেডি অন্যরকম স্টেটমেন্ট দিয়েছে যে তার দ্বিতীয় পক্ষের মেয়ের সাথে জুনিয়র সাকিব বাজে ব্যবহার করার চেষ্টা করেছে, এমন কিন্তু অভিযোগ অলরেডি উঠেছে। সো সেক্ষেত্রে তার শাস্তি কমে যাবে কিনা বা জুনিয়র সাকিবের বিরুদ্ধে উল্টা মামলা হবে কিনা জানি না আমি, আর শিখার বাকি দুই স্বামী তাদেরকে বাঁচানোর চেষ্টা করবে কিনা জানি না আমি। জুনিয়র সাকিব যদিও বা বলতেছিল তার বাকি দুই স্বামীর নামেও হয়তো বা এই মামলাতে অন্তর্ভুক্ত করা হবে। ভাই মামলা করেন আর যাই করেন, যত যাই করেন, এই যে কোনো এটা আসলে ফেরত আসবে না। এখন শিখা জেল হাজতে বসে থেকে একটু শান্ত কুলভাবে থাকুক, ওর ওখানেই থাকা উচিত, ঠিক আছে? আমি মনে করি সুস্থ স্বাভাবিকভাবে কোনো মেয়ে কাজ করতে পারে না। তো ভালো থাকবেন।